পর্বের নাম শহরের বিপদ। শহরের এক শান্ত সকালে আসিফ তার বন্ধুর সাথে পার্কে হাঁটছিল। হঠাৎ শহরের রেডিওতে জরুরি ঘোষণা শোনা গেল। শহরে এক অদ্ভুত রোবট হামলা করেছে, সে সব কিছু ভেঙে দিচ্ছে। আসিফ দেখল একটি বিশাল রোবট শহরের প্রধান ভবনের দিকে এগিয়ে আসছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আসিফের ভিতরে রাগ বাড়তে শুরু করলো। সে মনে মনে ভাবলো, আমাকে কিছু একটা করতে হবে। আসিফের শরীর কাঁপতে শুরু করলো, তার পোশাক ছিঁড়ে গেল। মুহূর্তে সে বিশাল এক সবুজ দানবে রূপান্তরিত হলো। দানব আসিফ ও রোবটটিকে থামাতে গিয়ে এগিয়ে গেল। রোবটটি তার দিকে একটি লেজার রশ্মি ছুড়ল, কিন্তু দানব আসিফ লাফিয়ে তা এড়িয়ে গেল। এরপর দানব আসিফ তার বিশাল শক্তি দিয়ে রোবটটিকে ধাক্কা দিল। রোবটটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। ডক্টর মেহমুদ তার গোপন আস্তানা থেকে রোবটটি নিয়ন্ত্রণ করছিল। সে ভাবছিল, কেউ আমার রোবটকে থামাতে পারবে না। ডক্টর কায়েস তার ল্যাব থেকে ঘটনা দেখছিল। তিনি জানতেন দানব আসিফের শক্তি অফুরন্ত নয়। তিনি আসিফকে সাহায্য করার জন্য একটি বিশেষ ডিভাইস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন। দানব আসিফ রোবটটির হাত ধরে ঘুরিয়ে আকাশে ছুঁড়ে মারল। রোবটটি বিকট শব্দ করে নিচে পড়ল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শহরবাসী উল্লাস করে উঠল। কিন্তু ডক্টর মেহমুদ হাল ছাড়ার পাত্র নয়। সে একটি বোতাম টিপল, আরও দুটি রোবট আকাশ থেকে নামতে শুরু করলো। দানব আসিফ প্রস্তুত ছিল। ডক্টর কায়েসের পাঠানো ডিভাইসটি ছুড়লেন। ডিভাইসটি দানব আসিফের বুকে লেগে উজ্জ্বল আলো ছড়ালো এবং তার রাগ কিছুটা শান্ত হলো। আসিফ যেন আরও বেশি নিয়ন্ত্রণ শক্তি পেল। এবার দানব আসিফ দুটি রোবটকে একসাথে আক্রমণ করলো। একটি রোবটকে সে ঘুষি মেরে উড়িয়ে দিল, অন্যটি পা দিয়ে পেষে ফেলল। ডক্টর মেহমুদ হতাশ হয়ে তার আস্তানায় পালিয়ে গেল। শহর রক্ষা পেল। যুদ্ধ শেষে আসিফ ক্লান্ত হয়ে পড়ল। ধীরে ধীরে তার শরীর থেকে সবুজ আভা কমে যেতে লাগলো এবং সে আবার স্বাভাবিক রূপে ফিরে এলো। মায়া দৌড়ে এসে আসিফকে জড়িয়ে ধরল। শহরবাসী আসিফকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখল। আসিফ জানতো শহরকে যখনই প্রয়োজন হবে দানব আসিফ আবারও ফিরে আসবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।